আসসালামু আলাইকুম। আজকে আমি পরিচয় করে দিব একটা ছাদ বাগানের ফল গাছ। এই ফল গাছটা, এই ফল গাছটার নাম হচ্ছে স্ট্রবেরি পেয়ারা। স্ট্রবেরি পেয়ারা চারা লাগানো থেকে নিয়ে একদম ফল আসা পর্যন্ত যতগুলা স্টেপ আছে আমি আজকের পর্বে বর্ণনা করব। আমার এক কলিগ আমাকে রিকোয়েস্ট করেছে যে সাদিক ভাই, যে আপনি যে এক এক অনেকবার অনেক ছাদ বাগানের ছাদ কৃষি দেখান, তবে একটু একটু দেখান সেটা আমরা বুঝতে পারি না। এক এক দিন এক একটা গাছ সম্বন্ধে তার চারা লাগানো থেকে নিয়ে ফল আসা পর্যন্ত যে সমস্ত পরিচর্যাগুলো করেন সেগুলো আমরা দেখাইলে আমরা অনুপ্রাণিত হব, বা আমরাও আপনার মতো করে এই ফল গাছ আমরা ছাদ বাগানে চাষ করতে পারবো। সেই উদ্দেশ্যে আমি গত পর্বে দেখাইছি আমি ওই একটা কমলা গাছ কিভাবে গ্রো করা যায়। তো আজকের পর্বে দেখাবো আমি স্ট্রবেরি পেয়ারা। স্ট্রবেরি পেয়ারাটা কি আগে একটু দেখে নিচ্ছি, তারপর আমি বলি যে কিভাবে এটা চাষ করা যায় বা আমি কিভাবে করেছি। হয়তো অন্যভাবে অন্যরা চাষ করে, আমি যেভাবে করেছি সেটা দেখাচ্ছি। এই যে এই এই গাছটা হচ্ছে স্ট্রবেরি পেয়ারা গাছ, আর এটা গোড়া হচ্ছে যে নিচে। আমি একটু স্ট্রবেরি পেয়ারা একটু দেখে নিই নামটা কেন হলো এরকম স্ট্রবেরি পেয়ারা। আপনারা জানেন যে স্ট্রবেরি হলো ছোট ছোট লাল টুকটুকে রঙের একটা ফল, মিষ্টি ফল, শীতকালে পাওয়া যায়। তাহলে সেই স্ট্রবেরির মতো সাইজ ছোট পেয়ারা যদি হয়, তার নাম দিচ্ছে স্ট্রবেরি পেয়ারা। এখন বৃষ্টির দিন, আজকে হলো ওই জুলাই মাসের 24 তারিখ, বারবার বৃষ্টি হয়, ছাদে আসা যায় না। এই যে গাছে পানি দেখেন, এই যে পেয়ারাটা দেখেন লাল হচ্ছে, এখানে একদম স্ট্রবেরির সমান পেয়ারা। এই যে একটা দুইটা, তাহলে এই যে এটা আরো লাল হবে, টুকটুকে লাল হবে পেকে, এই জন্য এর নাম হয়েছে স্ট্রবেরি পেয়ারা। স্ট্রবেরি সাইজের লাল টুকটুকে পেয়ারা। তাই পেয়ারা তো আপনার বড় বড় পেয়ারা খান, কাজী পেয়ারা খান, তাহলে এরকম আরেকটা অন্যরকম পেয়ারা খেতে কি ইচ্ছা করে না? এই যে আরো আছে, এর আগেও আমি খেয়েছি, গতকালে কয়েকটা নিয়েছি, আজকে কয়েকটা আছে। ওই যে আগার দিকে আছে, যে এই পাকতেছে। এটা আগামীকাল টুকটুকে লাল হবে, আজকে পর্যন্ত হালকা লাল হয়েছে। আর এটা হচ্ছে কাঁচা অবস্থায় এরকম থাকে। পাতাও দেখেন পেয়ারার পাতার মতোই, কিন্তু ছোট ছোট। যে গাছের পাতা ছোট থাকে ফলও তার ছোট হয়। তা পেয়ারা গাছে জানে এরকম, এই যে স্কিন ওঠে, এরকম পরিষ্কার হয়, স্কিন উঠে উঠে, হচ্ছে পেয়ারা গাছ। তো পেয়ারা আমার খুব প্রিয় ফল। ছোটকাল থেকে আমি পেয়ারা খেতাম। আমাদের বাড়িতে, গ্রামের বাড়িতে যখন ছিলাম, তখন আমাদের বড় ঘরের সামনে একটা পেয়ারা গাছ ছিল। আমি তখন ছোট, আমি পেয়ারা পারতে পারতাম না। আমার বড় আপা, আমরা বলি বুবু বা লাইলি বু, পেয়ারা পেরে দিত। তো উনি উনি অল্প বয়সে ওনার বিয়ে হয়ে যায়। উনি যখন শ্বশুর বাড়ি চলে যায়, তখন আমি পেয়ারা গাছের দিকে চেয়ে চেয়ে কাঁদতাম যে এখন আমাকে পেয়ারা পেরে দেবে কে। এই পেয়ারা গাছ বা যে কোনো পেয়ারা গাছ দেখলেই সেই বুবুর সেই শ্বশুর বাড়ি যাওয়ার স্মৃতি আমার মনে পড়ে। তো সেই হাসিও পায় যে পেয়ারা এখন পেরে, আর বুবু যে চলে গেল এটা না, আমাকে এখন পেয়ারা পেরে দিবে কি। যাই হোক, ওই গল্পে আর গেলাম না। আমি যখন এই পেয়ারাটা লাগাই, এইটা অবশ্য আমি নিজে চাই নাই। আমি যখন অনলাইনে অনেক গাছের অর্ডার দিলাম, অনলাইন শপ থেকে কিন্তু আমি অনেক গাছ কিনি। সব গাছই কিন্তু অনলাইনে পাওয়া যায়। আপনি অনলাইনের শপে আপনি সার্চ দিবেন, পাবেন।
যিনি অর্ডার দিতেছিলেন তিনি আমার সাথে ব্যক্তিগতভাবে কথা বললেন, বললেন যে স্যার আপনাকে একটা স্ট্রবেরি পেয়ারা গাছ দিই। তো এইটা কেমন? তনি বর্ণনা দিলেন স্ট্রবেরির মতো ছোট ছোট লাল টুকটুক। হ্যাঁ হ্যাঁ, দেন দেন দেন। তাহলে দিছিলেন। তা আমি আনার পরে মাটি প্রস্তুত করি। এই যে রঙের ড্রাম দেখতেছেন যে, এগুলি আপনাদের যারা বাড়ি ঘর করেন, এই সাইজের রং ই করতে হয়। এখানে লাল দেখতেছেন যে আমি লাল রং করে দিছি, আমার মালি লাল রং করে দিছে, বেশি টাকা খরচ হয়নি। রঙের কৌটা কিনে এনে ওই ব্রাশ দিয়ে লাগাই দিছে। এর মধ্যে যে গাছ যে লাগাইছি সেটা হলো যে এই যে মাঠের যে মাটি, আমি আমার এক ভ্যানওয়ালাকে বলছিলাম যে আপনি মাটি এনে দেবেন, সে মাটি এনে দিছে, আমি তাকে টাকা দিছি। তো ওই মাটির সাথে আমি বাড়ি করার সময় যে বালি ব্যবহার করি, তো ওইটার 4 ভাগের 1 ভাগ বালি আমি মিক্সার করছি। মিক্সার করার উদ্দেশ্য হলো মাটিটাকে আমি আঠালো মাটি ছিল আর কি, বেলে দোআঁশ মাটি বানাইলাম। ওটা আমি শুকাইলাম, ঝুরঝুরা করলাম ভেঙে। তারপরে জৈব কম্পোস্ট, বস্তা ভর্তি জৈব কম্পোস্ট অর্ডারে পাওয়া যায়, ফ্যাক্টরিতে তৈরি হয় জৈব কম্পোস্ট, সেইটা দিছিলাম। কিন্তু বর্তমানে আমি ওইটা ব্যবহার করি না, আমি ব্যবহার করি ওই পচা গোবর। পচা গোবর আমার কাছে সস্তা হয় এবং কার্যকরী মনে হয়। যে কোনো কোনো জৈব কম্পোস্ট আছে ভেজাল আছে, আমি লক্ষ্য করছি, কাজ করে না, কোম্পানির দোষে এটা হয়। তো সেই জৈব কম্পোস্ট 4 ভাগের 1 ভাগ মাটির সাথে মিশিয়ে দেওয়ালে দোআঁশ মাটির সাথে মিক্সচার করে ও শুকনা শুকনা অবস্থায় এই গাছের চারা তখন এতটুকু ছিল, এতটুকু এতটুকু ছিল, এই যে এরকম, এই গোড়াটা নিলেও মনে হয় হবে। তারপরে আস্তে আস্তে সে বড় হইলো, পানি দিতাম, একদিন পর পর পানি দিতাম। আর ড্রামের নিচে কিন্তু 3টা ছিদ্র করে দেওয়া আছে, যে কোনো একটা চোকা জিনিস দিয়ে আপনি ছিদ্র করতে পারেন, অথবা ড্রিল করে ছিদ্র করে দিতে পারেন। ছিদ্র করার উদ্দেশ্য হলো এর মধ্যে যে অতিরিক্ত পানি যায় সে বের হয়ে যাবে, থাকবে না, জাস্ট মাটিটা ভিজা ভিজা থাকলেই হলো, ওখান থেকে সে শিকড় দিয়ে তুলে নেবে। আচ্ছা, তা আরেকটা কথা বলে রাখি, অনেক সময় দেখা যায় যে পিঁপড়ায় এই ড্রামে বাসা করে, দেখবেন যে পিঁপড়া যাতায়াত করতেছে, ছিদ্র করে নিচে যাচ্ছে, এগুলো ভিতরে কিন্তু গোড়াতে শিকড়ের কাছে বাসা করে, বাসা করে ওখানে ডিম পারে, তারপরে এই গাছটা আস্তে আস্তে মরে যায়। এরকম যদি দেখেন যে পিঁপড়ায় বাসা করছে, কোনো মায়া দয়া না করে সমস্ত গাছটা বের করে ফেলবে, বের করে পানি দিয়ে ওয়াশ করে, শিকড় শিকড় কিন্তু মরবে না, আপনার শিকড়ের কাজ হলো পানি শোষণ করা। তো আপনি একদম ওয়াশ করে ফেলবেন, স্প্রে করে ওয়াশ করে ওই মাটিটা বদলাই ফেলবেন, পিঁপড়া ছাড়াই ফেলবেন, আবার ফ্রেশ মাটি দিয়ে অথবা ওই পিঁপড়াগুলো মেরে ওই আবার আগের মতো করে আবার লাগাই দিবেন। প্রথম দিক দিয়ে এই পাতা হয়তো পড়ে যাবে, কিন্তু কয়েকদিন পরে দেখুন আবার পাতা গজাইছে। শিকড় থাকলেই হলো, গাছের পাতা লাগে না, শিকড়েই এই গাছ বাঁচিয়ে রাখে। এটা আমি অতিরিক্ত বললাম, সব গাছের বেলায় এটা, যে সমস্ত গাছ তাই হয়েছিল, এই গাছটার বেলায় তাই হয়েছিল, আমি সমস্ত ফেলে দিয়ে আবার করছিলাম। তো এটা করমচা গাছ, আমি আরেকদিন বলবো করমচা গাছ সম্বন্ধে। তারপর আস্তে আস্তে গাছ বড় হয়েছে, বড় হইয়া অল্প এতটুকু অবস্থাতেই পেয়ারা ধরা শুরু করছে। তো সাধারণত এই সিজনে এটার পেয়ারাটা আসে, এই যে দেখতেছেন, এই যে পেয়ারা আসে, পেয়ারা খেতে খুবই স্বাদ হয়, উপরে যেরকম লাল ভিতরেও লাল। তো আর কি বলবো, তো এখন এর কাজ হলো পরে এই ডেইলি একদিন পর পর পানি দেয়। পানি এখন আমি দেই না, প্রথম দিকে আমি দিতাম, অল্প গাছ ছিল, এখন মালি রেখেছি, মালি পানি দেয়, পাইপ দিয়ে পানি দেয়। পানির ট্যাঙ্কির সাথে টি শেপের একটা ডিভাইস লাগানো আছে, যখন বাগানে পানি দেয় তখন ওই পাইপে পানি আসে, ওই নিজে ফেলে রাখছে, ওই যে মাথা দেখা যাচ্ছে ওই যে। আর যখন ড্রামে ওঠায় তখন ওইটা বন্ধ রাখে। তো এই পানি শুধু এই গাছে না, সমস্ত গাছে এইভাবে পানি দেয়, একসাথে পানি দেয়, একদিন পর পর এসে সে পানি দেয়, বিকেলবেলা পানি দিতে হয়, যখন রোদ্র কমে যায়, তখন রোদ্রের মধ্যে পানি দিলে ক্ষতি হয়। তো এই গাছে এরকম পানি পানি দেওয়া হয়। আর যখন ফল হয় তখন মজা করে এইভাবে এভাবে ছিঁড়বেন, আর ছিঁড়ে, হ্যাঁ, একটু পানি দিয়ে ধুয়ে খাবেন। আমি এটা আপনাকে দেখানোর জন্য ফাটাই।
এই যে ভিতরে এখনো লাল হয়নি, লাল হবে। বাইরে যেরকম হালকা লাল হচ্ছে, ভিতরে লাল হচ্ছে, স্বাদ লাগে খুব। আর যেহেতু বৃষ্টির জন্য পেয়ারাটা ওয়াশ হয়ে গেছে, এবং আপনাদেরকে দেখানোর জন্য ছিলাম, খেয়েও ফেললাম। আমি জানি এটা পরিষ্কার আছে, ন্যাচারাল পানিতে ওয়াশ হয়েছে। তা আমি এতক্ষণ দেখালাম যে একটা স্ট্রবেরি পেয়ারা গাছ লাগানো থেকে নিয়ে বড় হওয়া পর্যন্ত, ফল হওয়া পর্যন্ত, ফল খাওয়াও দেখাইলাম। যে প্রথম চারা কিনছিলাম অনলাইনে, তারপরে সেই চারা লাগাইলাম কিভাবে, মাটিকে বালির সাথে মিশিয়ে বেলে দোআঁশ করলাম, তারপরে সেই মাটির সাথে জৈব কম্পোস্ট মিক্সার করলাম। 4 ভাগের মধ্যে 1 ভাগ দিলাম জৈব কম্পোস্ট, 3 ভাগ দিলাম ওই বেলে দোআঁশ মাটি। তারপরে গাছ লাগাইলাম, তারপরে একদিন পর পানি দিলাম, অতিরিক্ত পানি যাতে না দেওয়া হয়, নিচে ছিদ্র করে দিচ্ছি ড্রামে। এই সমস্ত স্টেপ দেখালাম। এর মধ্যে যদি কোনো কিছু বাদ পড়ে থাকে প্রশ্ন করবেন কমেন্ট বক্সে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, সাথে সাথে না দিলেও ইনশাল্লাহ পরে দেব। আর যদি মনে করেন এটা একটা দরকারি ভিডিও হয়েছে, তাহলে প্লিজ শেয়ার বাটনে ক্লিক করে বন্ধুদের কাছে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।